राष्ट्रीय राजमार्ग पर हुआ भीषण सड़क हादसा, दर्जनों लोग हुए घायल। मंगलवार की दोपहर को 2 बजे बुधबुद में कोटा चौराहे के पास नेशनल हाईवे 19 पर भीषण सड़क हादसा हो गया, जिसमें दर्जनों लोगों के घायल होने की खबर है। दुर्घटना की जानकारी मिलते ही बुधबुद थाने की पुलिस मौके पर पहुंची और घायलों को तुरंत अस्पताल पहुंचाया। बताया जा रहा है कि एक यात्री बस कटवा से बराकर जा रही थी, तभी बस और लॉरी के बीच टक्कर हुई और बस डिवाइडर से जा टकराया। दुर्घटना के बाद बस के इंजन में भी आग लग गई, जिसके बाद तुरंत एक दमकल गाड़ी घटनास्थल पर पहुंची और आग को बुझाया। আচ্ছা, কোথায় কোথায় আসছিলেন এখানে? দুপুর থেকে দুর্গাপুর। আচ্ছা, তারপরে বাসটা এইটুকু রাস্তা দিয়ে বেরোনো রোড ইম্পসিবল ছিল, তবু এই ট্রাকটাকে কাটাতে গিয়ে প্রথমে পারলো না, এই অল্প জায়গা দিয়ে বেরোতে পারলো না, ওর ট্যাঙ্কিতে মারলো, তারপরে পেছনে ওই ট্রাককে মারে, যখন ড্রাইভার সামলাতে পারলো না সোজা ব্যারিকেডে মারলো। মানে কতজন ছিল যাত্রী তাও বাসে? তাও ফুল সিট। তাও হ্যাঁ, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? দুর্গাপুর। আচ্ছা, কি নাম আছে আপনার? অরিজিৎ। ঠিক আছে। আমরা পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর আসার পর দেখি বাসটা অলরেডি একটা ট্রাকের পিছনে মেরে সাইডে টার্ন ডাউন হয়ে গেছে আমাদের ডিভাইডারে, এবং সেখানে ইঞ্জিন পোর্শন থেকে একটা স্মোক ক্রিয়েট করছিল এবং টোটাল ডিজেলটা পড়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। স্পাইলেজ ইঞ্জিন সেভ করার জন্য আমরা জল দিয়ে একদিকে যেমন স্মোকটাকে বন্ধ করেছি যাতে আগুন না ধরে যায়, এবং এই কোনোভাবে পিচ্ছিলতা যতটা কাটানো যায় আমরা চেষ্টা করছি সেটাকে আউট করার, এবং এনএইচের টিম চলে এসছে আর পুলিশ টিমও আছে। মানে কতজন আহত হয়েছে স্যার? আমরা সেটা বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। আমরা আসার দেখিনি তো, আমরা আসার আগে এই ইনজুরি পার্সেন্ট ব্যাপারটা পুলিশ বলতে পারবে, আমরা আসার পর কাউকে দেখিনি। আপনার নাম? আমার নাম হচ্ছে জি কর্মকার, ওসি ফায়ার করছি। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি ওই যাচ্ছিলাম কোথায়? বড়াকর যাচ্ছিলাম। মানে কি করে হলো ঘটনাটা? কি করে হলো, বাসের মধ্যে বসে আছি, কি করে বুঝবো যে কি করে হলো। উল্টে গেল নাকি? উল্টে যায়নি বাসটা, মানে এমন ওই দেয়ালে গিয়ে ধাক্কা দিয়েছে। আচ্ছা, ডিভাইডারে? ইয়েতে লরির সঙ্গে ধাক্কা হয়েছে বললো। আচ্ছা, আমি তো পড়ে গেছি মাটিতে, তারপরে মাটিতে পড়ে গিয়ে তো আর উঠতে পারছি না, পাটাই তো লেগে গেছে, উঠতে পারছি না একদম, আমি উঠতে পারি নাই। আমাকে তো কোলে করে ওরা তুলেছে। লরির পিছনে কি মেরেছে নাকি? লরির পিছনে মেরেছে না কোথায় মেরেছে কিছুই তো দেখিনি। আচ্ছা, মধ্যেই বসেছিলাম, ওইসব কিচ্ছু দেখিনি। আমি নিজেই তো পড়ে গেছি, দেখবো কি? আচ্ছা, কিছু দেখিনি, ব্যাগপত্র সব বাসে, মানে পা ফ্র্যাকচার হয়ে গেছে নাকি আপনার? মনে হচ্ছে তাই। হ্যাঁ, তো ব্যথা। আর যাচ্ছিলেন বড়াকর? হ্যাঁ, যাচ্ছিলাম বড়াকর। কোথা থেকে চেপেছিলেন? বর্ধমান থেকে? আমি আনন্দবাজার থেকে। আনন্দবাজার থেকে। নগরে আচ্ছা, আনন্দবাজার। বাসটা কি উল্টে গেছিল নাকি না উল্টায়নি? না, বাসটা উল্টাইনি। আচ্ছা, উল্টাইনি, জোরে ধাক্কা বাস। লেগেছিল হ্যাঁ, লরির সঙ্গে? হ্যাঁ, ঠিক আছে। ধাক্কা মানে পুরো সামনেটা তো ভেঙে গেছে দেখলাম। আচ্ছা, আচ্ছা। যখন নামাচ্ছিল তখন একটুখানি দেখলাম আমি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মায়াদেবী বাগদি। অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই হসপিটালে কতদিন এসেছিল? প্রায় মোটামুটি 20 জন মতো এসেছিল। তো যাদের কন্ডিশন সিরিয়াস ছিল তাদেরকে বিধাননগরে ওই সিচুয়েশন থেকে পাঠানো হয়েছে, এবং কিছু লোক যারা এখান থেকে অনেকে পা যেমন একজনের ভেঙে গেছে, ওকে একদম এখান থেকে ডিরেক্ট পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করে, ইনিশিয়াল ট্রিটমেন্ট করে। বাকিদের ড্রেসিং এবং যার যার ধরুন খুব ব্যথা হচ্ছিল তাদের ব্যথার ইনজেকশন সব এখানে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে তাদেরকে নিজ নিজ ঘর যারা যাওয়ার চলে গেছে, আর যাদের কিছু ছবি টবি এক্সরে করার দরকার ছিল তাদেরকে করতে পাঠানো হয়েছে। আপনি কত সিরিয়াস কন্ডিশন দেখলেন? আমি এখানে টোটাল 4টে দেখেছি, তার মধ্যে ইনি একজন। সিরিয়াস কন্ডিশনের মধ্যে কি কি ছিল? একটা ছিল হচ্ছে ডান দিকের হাঁটুর ফ্র্যাকচার ছিল, এবং তার এক্সরে করতে পাঠিয়ে তারপরে তাকে হাড়ের ডাক্তার দেখার জন্য বলা হয়েছে। এনার বডিতে আর কি অনেক কাঁচ ঢুকে গেছিলো ভিতরে, সেগুলো এক এক করে বার করা হয়েছে সব। আর বাকি যে দুজন, একজন বয়স্ক পেশেন্ট ছিল, বয়স্ক পেশেন্টের নাক দিয়ে রক্ত আসছিল, সিটি স্ক্যানের জন্য তাকে বলা হয়েছে। আর আরেকজনের হচ্ছে ল্যাসেরেটেড ইনজুরি ছিল, এবং সেটা হিউজ, সেলাই করে স্টিচ করে তাকে টিটেনাস এসব দেওয়া হয়েছে, ব্লিডিং কন্ট্রোলে আনা হয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সাইদ আব্বাস, আমি হচ্ছে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার।